আসসালামু আলাইকুম দর্শক, আজকে কথা বলবো মক্কা চুক্তি নিয়ে, যেটা পাকিস্তান এবং সৌদি আরবের মধ্যে যেরকম একটা সামরিক চুক্তি হয়েছিল যে একজন আঘাতপ্রাপ্ত হইলে এটা মনে করা হইব আরেক পক্ষের আঘাত এবং সেটা নিজের মনে করে প্রতিহত করা হইব। সেই এরকম একটা চুক্তি হয়েছিল পাকিস্তান এবং সৌদি আরবের মধ্যে। তো সেম ধরনের চুক্তি এখন আবার হয়েছে, সেটা হচ্ছে পাকিস্তান আর সৌদি আরব তো আছে, সেই সাথে তুরস্ক যুক্ত হয়েছে। এই তিন দেশের মধ্যে সেই ঐতিহাসিক চুক্তি হয়েছে। এই চুক্তির নাম দেওয়া হয়েছে মক্কা চুক্তি। তো এই চুক্তি আপনারা জানেন যে মিডল ইস্টে যুদ্ধ চলতেছিল, তো ওইখানে ইরানের সাথে আমেরিকা ইসরায়েল এরকম একটা যুদ্ধ চলতেছিল। তো দেখা যায় ইরানের যে আক্রমণগুলো হয় সেটা আপনার মিডল ইস্টের যেই আমেরিকান ঘাঁটিগুলো আছে ওইখান থেকেই আক্রমণগুলো করা হয়। তো মিডল ইস্টের ঘাঁটি তো আপনার সৌদি আরবে আছে এবং বিভিন্ন দেশে আছে। তো ইরান কি করে ওইসব দেশ, যেসব দেশগুলোতে আপনার মিসাইল আক্রমণ করা হয়, যেসব ঘাঁটিগুলো ব্যবহার করে আমেরিকা, তো ওইসব ঘাঁটিগুলোতে ইরান আক্রমণ করে। তো ওইসব ঘাঁটি তো আপনার সৌদি আরবে আছে। সো ইরান সেজন্য সৌদি আরবে আক্রমণ করে। তো এখন তো পাকিস্তানের তো এটা নিজের আক্রমণ বইলা মনে করা উচিত চুক্তি অনুযায়ী, এবং ইরানের বিরুদ্ধে যুদ্ধ করা উচিত। তাহলে কেন করতেছে না? চুক্তি তো ওইভাবে হওয়া উচিত, মানে চুক্তি অনুযায়ী তো ওইরকম হওয়া উচিত ছিল। তো এখন ওই চুক্তিতে আবার যুক্ত হয়েছে তুরস্ক। তো আপনার আমেরিকা কি করব, এই গ্যাঞ্জামটা লাগানোর জন্য যে আমেরিকা সৌদি আরবের মাটি থেকে মিসাইল মারবো ইরানে, আর সেম এইভাবে, তাহলে কিন্তু হওয়ার কথা। তো কিন্তু হইব কিভাবে? আপনারা যারা পাকিস্তান সম্পর্কে জানেন, বর্তমানে পাকিস্তানের ভিতরে আন্দোলনের মধ্যে তারা আছে, যেরকম বেলুচিস্তান প্রদেশ। তো বেলুচিস্তান প্রদেশ তারা স্বাধীন বেলুচিস্তান চায়, তাদের একটা নিজস্ব সেনাবাহিনীও আছে, বেলুচিস্তান লিবারেশন আর্মি এটা আছে। তো তারা নিজেদের মধ্যে স্বাধীনতা চায় এবং তারা দেখবেন কয়েকদিন পর পর পাকিস্তানের যে বিভিন্ন সেনাবাহিনী আছে, তারপরে পাকিস্তানের সেনাবাহিনী ইউজ করে এরকম ওইসব জিনিসগুলো, তার আত্মঘাতী হামলা থেকে শুরু করে হামলা চালায় ওইসব জায়গাগুলোতে। তারপরে আছে আপনার কুয়েত্তা প্রদেশ, যেটা বেলুচিস্তানের রাজধানী তো কুয়েটা। তারপর আপনার যে আজাদ কাশ্মীরও কিন্তু সেম উত্তাল পরিস্থিতি, তারা আলাদা হইতে চায়, বা পাকিস্তানের সাথে যে পাকিস্তান সরকার, তাদের সাথে তাদের সম্পর্ক ভালো নাই। তো আজাদ কাশ্মীরও কিন্তু একটা বিশাল পার্ট। তো আজাদ কাশ্মীর, তারপর বেলুচিস্তান, তারপর বন্ধুরা, পাকিস্তানের মধ্যে আরও একটা গ্যাঞ্জাম আছে। সেটা আফগানিস্তানের সাথে পাকিস্তানের একটা গ্যাঞ্জাম আছে, সেটা পাস্তুন সম্প্রদায় নিয়ে। তো ওইখানেও তারা যে ডুরান্ট লাইন আছে সেটা তারা মানে না, যেটা ব্রিটিশদের করা। তো আফগানিস্তান ওই লাইনটা মানে না, ওইটা নিয়েও ঝামেলা আছে। তো পাকিস্তান এখন সিকিউরিটি দিতে চাইতেছে, তারা পারমাণবিক শক্তিধর দেশ, তারা মিডল ইস্টে সিকিউরিটি দিতে চাইতেছে বা দিতেছে। সেটা সৌদি আরবকে, তারপর কাতারকে। এই চুক্তিতে আরও অন্যান্য দেশগুলোও যুক্ত হইতেছে, একে একে কুয়েত যুক্ত হইতেছে, বাহরাইন যুক্ত হইতেছে। যদিও ইউএই ইন্ডিয়ার সাথে যুক্ত হয়েছে, ইন্ডিয়ান বেচে। তো এই দেশগুলো পাকিস্তানের সাথে যুক্ত হয়েছে। তো পাকিস্তান যে এইসব দেশগুলোতে সিকিউরিটি দিতেছে, আর তাদের পাকিস্তানে অভ্যন্তরে বেলুচিস্তানে, তারপর আজাদ কাশ্মীরে, তারপর ওই যে ডুরান্ট লাইন, যেটা পাস্তুন সম্প্রদায়ের মধ্যে, ওই তিনটা অঞ্চলে মোটামুটি গ্যাঞ্জাম চলতেছে, তারা আলাদা হইতে চায়। আর আপনারা তো জানেন যে বেলুচিস্তান নিয়ে অনেক দিন ধরেই তারা ঝামেলার মধ্যে আছে। তো তাদের প্রায় সেনাবাহিনী মারা যায় ওইখানে। তো এরকম একটা অবস্থা, তারা ইরানের এগেনস্টে গেছে। তো এইখানে রেজাল্টটা কীরকম যদি স্টেপ নেয়, তো ইরানের তো মিসাইল আলহামদুলিল্লাহ আছে। তো ওইটা আর আপনার যখন এরকম গুলা করবো, তখন ইরান কি করব, ইরানের সাথে কিন্তু পাকিস্তানের বিশাল সীমান্ত আছে। তখন এই সুযোগটা নিব ইরান, তখন তারা বেলুচিস্তান যে লিবারেশন আর্মি, তাদেরকে যদি ট্রাকে ট্রাকে ইরানের মিসাইল পাঠায়, তাহলে একবার চিন্তা করেন পাকিস্তানের অবস্থা কি হইব। তখন তো বেলুচিস্তান বিশাল যে প্রদেশটা, সম্পদে ভরপুর, ওই প্রদেশটা স্বাধীন হয়ে যাবে। তো পাকিস্তানের অবস্থা আরও খারাপ হইব। তখন তারপরে তালেবান কিন্তু বসে থাকবে না। তালেবানরা তাদের যে ডুরান্ট লাইন, যে পাস্তুন জাতিগোষ্ঠী, সেটা সেটা নিয়ে তারা হাত দিব। আর আজাদ কাশ্মীরও বসে থাকবো না, সেটা ইন্ডিয়া নিয়ে নিতে চাইবো। তো এরকম একটা অবস্থা। তো দেখা গেছে তখন পাকিস্তান ক্ষতবিক্ষত হয়ে যাবে। আর পাকিস্তানের যারা নীতি নির্ধারণী পর্যায়ে আছে, তারা সবসময় যে বোকা, তারা অলওয়েজ বোকাই থাকে। তারা তারা তাদের দেশের ভালোর জন্য কি হইব সেটা তারা সেই সিদ্ধান্তটা নিতে পারে না। তারা এখন বলবেন যে তাহলে তারা নিতে পারে না, এই জন্যই তাদের রেজাল্ট দেখেন। তারা আগে মানে কীরকমের একটা দেশ ছিল, তাদের ইকোনমি, তাদের দেশের অবস্থা, আর এখন কি অবস্থা হইতেছে, তারা তাদের যেই অধপতন, মানে নিচের দিকে যেতেছে।
তো পাকিস্তানের এই অধপতনগুলো হইতেছে তাদের দেশটা হচ্ছে যে যারা চালাইতেছে তারা হইতেছে মাথা মোটা সেনাবাহিনী কর্তৃক পরিচালিত, এবং আমেরিকার এজেন্ডাগুলা তারা বাস্তবায়ন করে, এই জিনিসগুলো তারা বাস্তবায়ন করে। এবং ইরান একটা হুঁশিয়ারি দিছে এই চুক্তি হওয়ার পরে, যে মক্কা চুক্তি, যে এই চুক্তি কোন কাগজ সৌদি আরবকে প্রতিরক্ষা নিরাপত্তা দিতে পারবো না, সৌদি আরবের দৃষ্টিভঙ্গি বদলাইতে হবে। সৌদি আরব যেই আমেরিকার জোটের মধ্যে আছে, সৌদি আরব যদি তার প্রতিবেশীর সাথে যে সমস্যা, সেই সমস্যা সমাধান না করে এখানে যদি বিভিন্ন গুন্ডা মাস্তান বিভিন্ন দেশের এগুলা নিয়ে এসে সিকিউরিটি দিতে চায়, তো সেটা আসলে কি বলে মানে ভালো হইব না আর কি দিন শেষে। তো এটা হচ্ছে কথা। পাকিস্তানের হচ্ছে আপনার পাকিস্তানের দেখা যাবে যদি এরকম এগুলো নিয়ে নাড়াচাড়া করে, তাহলে ইরান ওই দিক দিয়ে বেলুচিস্তানে আগম যে যারা স্বাধীনতা চায় তাদেরকে লাড়াচাড়া দিয়ে দিলে মোটামুটি তাহলে পাকিস্তান তখন নিজেদেরকে সামলাইতে ব্যস্ত হয়ে যায়। তো আপনার দেখবেন যখনই পাকিস্তানে যে এরকম মানে ইরানের এগেনস্টে যায়, তখন দেখবেন পাকিস্তানের মধ্যে এরকম জিনিসগুলো শুরু হয়ে যায়। সো পাকিস্তান সম্পর্কে হচ্ছে এই অবস্থা। আর মিডিল ইস্টে প্রতিনিয়ত আপডেটগুলো বা পরিস্থিতিগুলো চেঞ্জ হইতেছে। এখন যুদ্ধ স্থবির অবস্থায় আছে, শেষ হয়েছে সেটাও বলা যাবে না, চলতেছে সেটাও বলা যাবে না। আপাতত স্টেবল একটা মানে স্টপ অবস্থার মধ্যে আছে। আবার কবে শুরু হয়, ওই যে আমেরিকান গোলা বারুদ শেষ হয়ে গেছে, যেহেতু তারা রিজার্ভ করবে এই সময়টাতে, তারা ব্রেক আছে, তারা তাদের কাছে আবার যখন পর্যাপ্ত পরিমাণে মজুদ হিসাব করবো তখন তারা আবার অ্যাটাক করবো। এটাই তাদের মানে ইতিহাস, ঐতিহাসিক। সো ইরানের প্রিপারেশনটা ওইভাবেই নেওয়া উচিত। এই হচ্ছে মিডল ইস্ট আপডেট আপাতত। ধন্যবাদ বন্ধুরা। মিডল ইস্ট আপডেট বললে হবে না, সেটা হচ্ছে পাকিস্তান আপডেট, যেই চুক্তি যেটা মিডল ইস্ট কেন্দ্রিকই। তো এটাই ছিল আপডেট। ধন্যবাদ।